আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত প্রথম অধ্যায়, যে অধ্যায়ের নাম রয়েছে পৃথিবীর অন্দরমহল, এই অধ্যায়টির প্রত্যেকটি লাইন খুঁটিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। প্রথম প্রশ্ন লেখো, পৃথিবীর ব্যাসার্ধ কত কিমি? এই প্রশ্নের উত্তর হবে 6370 কিমি। 2 নং প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? এর উত্তর হবে 6370 কিমি। 3 দাগের প্রশ্ন, পৃথিবীর গভীরতম খনি কোনটি? এটি কোথায় অবস্থিত? এর উত্তর হবে রবিনসন দ্বীপ। এটার যে গভীরতা সেটাও ব্র্যাকেটে লেখা আছে, এটা অবশ্যই লিখে নেবে, 3 থেকে 4 কিমি। এটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। পাশে দেখো একটা ছোট্ট তথ্য লেখা রয়েছে, এটা তোমরা লিখে নেবে, এটা তোমরা প্রশ্ন হিসেবেও মুখস্থ করে ফেলতে পারো। পৃথিবীর সৃষ্টি হয় ড্যাশ বছর আগে, এটা হবে 460 কোটি বছর আগে। 4 দাগের প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে প্রতি 33 মিটার গভীরতায় কতটা তাপমাত্রা বাড়ে? এর উত্তর হবে 1 ডিগ্রি সেলসিয়াস। 5 দাগের প্রশ্ন, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি? এর উত্তর লিখবে উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের 12 কিমি গর্ত। 6 দাগের প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত? এর উত্তর হবে 15 ডিগ্রি সেলসিয়াস। 7 দাগের প্রশ্ন, ম্যাগমা কাকে বলে? এর উত্তর তোমরা লিখবে ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। আরও একটা তথ্য লিখে রাখবে, পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড ছিল। এবারে চলে আসছি 8 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে লাভা কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। 9 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে? এর উত্তর হবে বক্রেশ্বরে। 10 দাগের প্রশ্ন, উষ্ণ প্রস্রবণ কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পৃথিবীর ভৌমজল ভূতাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসলে তাকে উষ্ণ প্রস্রবণ বলে। এবারে চলে আসছে 11 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে পৃথিবীর ভৌমজল কি? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পৃথিবীর ভেতরকার জল। 12 দাগের প্রশ্ন, ভূতাপ কি? যদি শর্ট কোশ্চেন হিসেবে আসে তাহলে লিখবে পৃথিবীর ভেতরকার তাপ, এটি এক ধরনের শক্তি। এবারে চলে আসছি 13 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ভূতাপ শক্তি কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে, এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে। এবারে আসছি 14 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ভূতাপ শক্তি থেকে ড্যাশ উৎপাদন করা যায়? উত্তরে লিখবে বিদ্যুৎ। 14 দাগের প্রশ্ন, আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার কত শতাংশ ভূতাপ শক্তি দিয়ে মেটায়? উত্তর হবে 30%। এবারে চলে আসছি 15 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে কোন দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে? এই প্রশ্নের উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। এবারে চলে আসছি 16 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ঘনত্ব কি? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। 17 দাগের প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের গড় ঘনত্ব ড্যাশ? শূন্যস্থানে লিখবে 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। 18 দাগের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব ড্যাশ? উত্তর লিখবে 11 গ্রাম
পার ঘন সেমি। 19 দাগের প্রশ্ন, পৃথিবীর একেবারে কেন্দ্রে পদার্থের গড় ঘনত্ব ড্যাশ। উত্তর লিখবে 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি। এবারে চলে আসছি 20 দাগের প্রশ্নে। এখানে রয়েছে কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব ড্যাশ। উত্তর লিখবে 5.5 গ্রাম পার ঘন সেমি। এবারে চলে আসছে 21 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া হয় তত পদার্থের চাপ কি হয়। উত্তর লিখবে বাড়ে। 22 দাগের প্রশ্ন, চাপ বাড়লে পদার্থের ঘনত্ব ড্যাশ। উত্তর হবে বেড়ে যায়। 23 দাগের প্রশ্ন, ড্যাশ তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়েই প্রবাহিত হতে পারে। উত্তর লিখবে পি তরঙ্গ। এবারে চলে আসছি 24 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ড্যাশ তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। উত্তর হবে এস তরঙ্গ। এবারে চলে আসছি 25 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে প্রধানত কয়টি স্তরের সন্ধান পেয়েছেন ও কি কি। উত্তর লিখবে 3টি স্তর। 1 ভূত্বক, 2 গুরুমণ্ডল, 3 কেন্দ্রমণ্ডল। যাতে তোমরা মনে রাখতে পারো তার জন্য দেখো আমি পাশে কি লিখে রেখেছি। ভূত্বক এটা কোনটা, একেবারে উপরের দিকে, পৃথিবীর উপরের দিকে। গুরুমণ্ডল ভূত্বকের নিচে। কেন্দ্রমণ্ডল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে রয়েছে কেন্দ্রমণ্ডল। উত্তর লেখার ক্ষেত্রে তোমাদের এগুলো না লিখলেও চলবে, এগুলো তোমাদের বোঝানোর জন্য লিখে দেওয়া আছে। উত্তর লেখার ক্ষেত্রে তোমরা 3টি স্তর লিখবে, 3টি স্তর ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এবারে চলে আসছি 26 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ গল্পটি কার লেখা। এটা একটা কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। এটি লিখেছেন জুল ভার্ন। উত্তর লিখবে জুল ভার্নের লেখা। 27 দাগের প্রশ্ন, ভূত্বক কাকে বলে। এই প্রশ্নের উত্তর লিখবে উপরিভাগে অবস্থিত হালকা ও কঠিন পদার্থে গঠিত যে স্তরটি পৃথিবীকে শক্ত আবরণে মুড়ে রেখেছে তাকে ভূত্বক বা ক্রাস্ট বলে। এবারে চলে আসছে 28 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে মহাসাগরের নিচে ভূত্বক গড়ে কত কিমি গভীর। উত্তর লিখবে 5 কিমি। এবারে চলে আসছে 29 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে মহাদেশের নিচে ভূত্বক গড়ে কত কিমি গভীর। উত্তর লিখবে 60 কিমি। এবারে চলে আসছে 30 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে সীমা কাকে বলে। উত্তর লিখবে মহাসাগরের নিচে প্রধানত সিলিকন যার সংকেত SI আর ম্যাগনেসিয়াম সংকেত Mg দিয়ে তৈরি স্তরটি হলো সীমা। দেখো সিলিকনের SI আর ম্যাগনেসিয়ামের Mg মিলে কি হলো সীমা। 31 দাগের প্রশ্ন, সীমা স্তরের বৈশিষ্ট্য লেখো। এখানে 3টি বৈশিষ্ট্য লেখা আছে। উত্তর লেখো এই স্তর তুলনায় ভারী। 2 ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলা দিয়ে এই স্তর গঠিত। 3 সীমা স্তরের ঘনত্ব 2.9 গ্রাম পার ঘন সেমি। এবারে চলে আসছি 32 দাগের প্রশ্নে, শিয়াল কাকে বলে। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মহাদেশের নিচে প্রধানত সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ভূত্বকের ওপরের স্তরটি হলো শিয়াল। দেখো সিলিকনের সংকেত SI, অ্যালুমিনিয়ামের সংকেত AL, এই দুটো মিলে SI আর AL মিলে কি হচ্ছে শিয়াল। তাহলে কি মহাদেশের নিচে প্রধানত সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ভূত্বকের ওপরের স্তরটি হলো শিয়াল। 33 দাগের প্রশ্ন, শিয়াল স্তরের বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে এই স্তর গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা দ্বারা গঠিত। 2 সমুদ্রের নিচে এই স্তর অনুপস্থিত। 3 সীমা বা মহাসাগরীয় ভূত্বকের ওপরে শিয়াল অবস্থান করছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই অধ্যায়ে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যার উত্তর আমি পার্ট 2 এর ভিডিওতে করিয়ে দেব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো।
সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।